এর আগে আপনাদেরকে পুরুলিয়ার ছবি দেখিয়েছিলাম, যেখানে যুব সাথীর লাইনে দাঁড়িয়েছেন বিজেপি নেত্রী। আর এবার গোঘাটের ছবি, হুগলির গোঘাটের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানেও একইভাবে যুব সাথীর জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে, করছেন বিজেপি নেত্রী। ছেলের জন্য ফর্ম ফিল আপ আরামবাগের মহিলা মোর্চার কনভেনারে। যুব সাথীর ফর্মে নিজেই সই বিজেপি নেত্রী। কথা বলবো, শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, দেখো রুমেলা, গোঘাট 2 নম্বর ব্লকের যে ছবিটা দেখা যায়, সেখানে যুবসাথীর যে অন্যান্য গ্রাহকদের যে লাইন ছিল, সেখানে লাইনে দাঁড়াতে দেখা যায় আরামবাগের যে মহিলা মোর্চার কনভেনার রয়েছে বিজেপির সুদেষ্ণা অধিকারী মহন্তকে। তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কেনই লাইনে দাঁড়িয়েছেন, তিনি জানান তিনি কিন্তু রাজ্য সরকারের নতুন এই প্রকল্পের প্রশংসা করেন, মুখ্যমন্ত্রীকে এই প্রকল্প চালুর জন্য সাধুবাদও জানান। তিনি যদিও দাবি করেন যে তার ছেলের জন্য তিনি এই প্রকল্পের ফর্ম ফিল আপ করছেন, যদিও যে ডকুমেন্টস তিনি জমা দিয়েছেন বিডিও অফিসে, সেই ডকুমেন্টসে কিন্তু দেখা যাচ্ছে উপভোক্তার যে নামের জায়গা আছে, সেই নামের জায়গায় কিন্তু ওই নেত্রীর নামই লেখা রয়েছে। যদিও তিনি দাবি করেন যে তিনি তার ছেলের জন্য এই ফর্ম ফিল আপ করছেন। স্বাভাবিকভাবেই কিন্তু যখন বিজেপি নেতারা বিভিন্ন মঞ্চ থেকে এই প্রকল্প, নতুন এই যুবসাথী প্রকল্পের যখন সমালোচনায় সরব হয়েছেন, তখন কিন্তু আরামবাগে উল্টো ছবি দেখা যাচ্ছে। পুরুলিয়ার বান্দোয়ানার পর এবার কিন্তু গোঘাটে সেই একই ছবি দেখা গেল। বিজেপি নেত্রী যুবসাথী প্রকল্পের সুবিধা নিতে সেই ফর্ম যেমন তুলেছেন, সেই ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন রুমেলা। ওকে। যেটা যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতার ওই 1,500 টাকা করে দিচ্ছে, তো ছেলের তার ফর্ম ফিল আপের জন্য আসা আর কি। হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করলামই। এর আগে যদিও লক্ষ্মী ভান্ডার টকি ভান্ডার ছিল, যেগুলো আমি কোনোটাই করিনি, কিন্তু এটা করলাম। যে যিনি যে প্রকল্পটা আনেন, সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য বলবো না, সর্বস্তরের মানুষের জন্য। কোনো দল দেখেন না তিনি, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সর্বস্তরের মানুষের সুবিধা ভোগ করছে। আজকে বিজেপি নেত্রী এসে লাইন দিয়ে যাচ্ছে এবং তিনি ফর্ম ফিল আপ করছে যুবসাথী প্রকল্পে। এটা কি বলে বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী।